সাইয়েদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা এর দরবারে এক মুসলমান ইহুদির বিচার নিয়ে এসেছে। ইহুদি এবং মুসলমান একসাথে তারা চাষ, ইহুদি পানিগুলো মুসলমান গিয়ে রাতে সারি দিয়ে নিজের জমিতে নিয়ে আসতো। ইহুদি এবং মুসলমান চাষ করেছে এক পাশে, আর মুসলমান গিয়ে রাতের অন্ধকারে ইহুদির পানিগুলো তার খেতে নিয়ে আসে। তখন ইহুদি সহ্য করতে না পেরে ইমামুল আম্বিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিচার নিয়ে গেলেন। কারণ আমার নবীর দরবার তো ভাই ওই দরবার, সেখানে ইহুদি বলেন আর নাসারা বলেন, মুসলমান বলেন আর ইমানদার বলেন, যেটাই বলেন আল্লাহর হাবিব যেটা হক বিচার করবেন সেদিকে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। করিম ইসলামের দরবারে গেলেন, আল্লাহ ইসলাম বিচার করে দিলেন। নবী করিম ইসলামের বিচার অনুপাতে মুসলমান দোষী হলো, ইহুদি কি হলো? নির্দোষ। সবাই বলেন ইহুদি কি হলো? নির্দোষ। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর নবীর ওই বিচার অমান্য করে মুসলমান জেনেছিলেন, উনি মনে মনে খেয়াল করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মুসলমান হবার পরেও আল্লাহর হাবিব বিচার করার সময় আমার দিকে টানে নাই। এই বিচার এটা হইতে পারে না। আমি সোজা ফারুক আজমের দরবারে চলে যাব। ফারুক আজম ইহুদি নাসারাকে মুঠেও দেখতে পারে না। আমি যখন ওনাকে বিচার দেব, নিশ্চয় আমি মুসলমান হিসাবে উনি আমাকে নির্দোষ প্রমাণ কইরা দেবেন। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। ফারুক আজমের দরবারে গেলে ঘটনা বুঝাইলেন, হুজুর এই কাহিনী। ইহুদি বলতেছে, হুজুর এই বিচার কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছে। কি রে, তুই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেওয়ার পরেও তুমি হইলে না, তুমি সন্তুষ্ট হও নাই কেন? একটু অপেক্ষা করো। ওই ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ভেতরের রুমে গিয়ে তরবারি নিয়ে এসে এক কোপ দিয়ে তাকে শরীর থেকে মস্তককে জমিনে ফেলে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি জানেন? কারণ হচ্ছে যারা আমার রাসূলের বিচারকে স্বীকার করে, যারা আল্লাহর ফয়সালাকে স্বীকার করে, তারা কখনো মুসলমান থাকে না, তারা অমুসলিম হয়ে যায়, তারা কোনোদিন মুসলমান হইতে পারে না, তারা অমুসলমান হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এরকম আমাদের সমাজে আছে না নাই? আমরা করি জিয়ারত, আমাদেরকে বলে মাজার পূজারি। কথা কোন ঠিক কিনা? কেউ যদি রাসূলুল্লাহর সুন্নাত তো স্বীকার করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, সহিহ হাদিস আবু দাউদ শরীফের বর্ণনায় আছে, মুসনাদে আহমদের ভেতরেও আছে, অসংখ্য হাদিসের কিতাবে আছে। আমার রাসূল বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, ও আমার উম্মত, আমি তোমাদেরকে প্রাথমিক যুগে জিয়ারত করতে নিষেধ করেছিলাম, ফাজুরুহা, এখন নিষেধ নাই, উদ্ধ করে দিলাম, তোমরা সব সময় জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কারণ জিয়ারত করলে তোমাদের আখিরাতের কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ। এজন্য জিয়ারত করা দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? ও আমার প্রিয় ভাই, জিয়ারত এটা রাসূলুল্লাহর সুন্নাহ। কেউ যদি সুন্নাতকে অবজ্ঞা করে, আল্লাহর প্রিয় নবীর এই আদর্শকে কারো যদি ভালো না লাগে, কেউ যদি আমার রাসূলের এই নির্দেশনাকে অমান্য করে, সে আর মুসলমান থাকবে না, ওই বান্দা কাফের হয়ে যাবে, ওই বান্দার ঈমান থাকবে না। কারণ আমার রাসূলের এই নির্দেশনাকে অমান্য করার অধিকার আল্লাহর জমিনে আর কারো আল্লাহ তাআলা দেয় নাই। কথা কোন ঠিক কিনা? কোন সাহস তোমার, কোন স্পর্ধা? মাজারের জিয়ারতকে তুমি বলো মাজার পূজারি, কবরের জিয়ারতকে তুমি বলো কবর পূজারি। আল্লাহ তাআলার ইজ্জতের কসম, আল্লাহ তাআলার ইজ্জত জালালিয়তের কসম, আমরা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা যারা সুন্নি, আমরা কোন মাজারের পূজা করি না, কবরের পূজা আমরা করি না, আমরা মাজার কবরের জিয়ারত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, মনে রাখবেন, তবে জিয়ারতের নামে যেগুলি মওতাবাজি আছে, মাজারের জিয়ারতের নামে কিছু ভণ্ডামি আছে না? এগুলো আমরা করি না। গাছে সুতা বাঁধা কোন বইতে আছে? বাংলা বইতেও তো নেই। বাংলা বইতেও তো নেই। গাছের সুতা বাঁধা, মাজারে গিয়ে মোমবাতি জ্বালা দিন দুপুরে, শুধু মাজারে গিয়ে সুন লেফা, এই সমস্ত ভৌতাবাজি ভণ্ডামি
এগুলি কোন সুন্নিরা করে না, কিছু মূর্খ মানুষ, অজ্ঞ মানুষ, বর্বর জাহেল মানুষ সেখানে মাজারে গিয়ে এই সমস্ত অপকর্মগুলো করে। তারা সমস্ত আলেম ওলামাকে, গোটা সুন্নি জামাতকে তারা মাজার পূজারি বলে আখ্যায়িত করে। ও আমার প্রিয় ভাইরা, আমি গালিগালাজ করছি না, আমি শুধু আপনাদের বিবেককে জাগ্রত করতে চাই। কেউ যদি আল্লাহর হাবিবের সুন্নতকে অবজ্ঞা করে, এটার ইসলামী শরীয়তের ফয়সালা হলো আল ইস্তিহজাউ বিসুন্নতি রাসূলিল্লাহি কুফরুন। যেই ব্যক্তি রাসূলুল্লাহর সুন্নতকে অবজ্ঞা করে, এ আর মুসলমান থাকে না, এ কাফের হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এরকম অনেক আছে। ইবলিস মুসলমান না কাফের? নামাতে দে ডরাত দে কত মুসলমান ফাল্লাহ ইল্লা কাফের। মুসলমান না কাফের? কেন কাফের হইছে? এটা তো কুরআনুল কারীমে সূরা বাকারার 34 নম্বর আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সবাই বলুন এই মানে কার? জোরে বলবেন না কার? আল্লাহ তাআলা বলেন, আর যখন আমি সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম, সমস্ত ফেরেশতার ভিতরে ইবলিসও আছে না নাই? কারণ সে তখন শুধু ফেরেশতা না, লিডার অফ ফেরেশতা। তখন একেবারে ফেরেশতাদের লিডার, মুআল্লিমুল মালায়েকা ছিল, ফেরেশতাদের সরদার ছিল। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা উসজুদু লিআদামা, আমার আদমের জন্য তোমরা সিজদা করো। সে সময় ফাসাজুদু, সবাই সিজদায় পড়ে গেল, ইল্লা ইবলিসা, একমাত্র ইবলিস ছাড়া। আমার নবী, আমার আল্লাহ বলছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি আল্লাহর এই নির্দেশকে অমান্য করার কারণে আমি তাকে আমার দল থেকে, অর্থাৎ মুসলমান থেকে, ইমানদারিত্ব থেকে, ফেরেশতা থেকে আমি ব্যর্থ করেছি, তাকে চির জিন্দেগীর জন্য কাফের বানাই দিয়েছি। কথা কোন ঠিক কিনা? এই জন্য কাফের যারা, তারা হচ্ছে অস্বীকার করে। তবে কোন মানুষকে যত্রতত্র কাউকে কাফের বলা যাবে না, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করি। সামান্য একটা কিছু হয়েছে আমরা বলি কাফের, এগুলো বলা যাবে না। কারণ এটা হচ্ছে কাফের মানে বুঝেন, এটা হচ্ছে একেবারে চূড়ান্ত ফয়সালা, একেবারে শেষ ফয়সালা। কাফের আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যদি না হয়, তাহলে আল্লাহ এবং রসুলের সাথে নাফরমানি করে যদি কেউ কাফের না হয়, তাহলে কেউ কাউকে ইচ্ছে করলে কাফের বানাইতে পারে না। কেউ যদি কোন মানুষকে সামান্য কোন কারণে ইচ্ছে মতো যদি কাফের বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইজনের একজন কাফের। হয়তো যাকে বলেছে সেই যদি কুফরি করে সত্যিকার অর্থে যদি কাফের হয়, সেই কাফের। আর যদি সেই কাফের না হয়, তাহলে যেই বলেছে সেই কাফের। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এজন্য কখনো কাফের বলা যাবে, সবাই বলেন, সরাসরি কাউকে কাফের বলা যাবে না। এজন্য এইসব ক্ষেত্রে অমুক কাফের, তমুক কাফের, এগুলো বলবেন না। এগুলো বললে এখানের ভিতর সে যদি কাফের না হয়, তাহলে তো আপনি বড় ধরনের মুসিবতে পড়ে যাবেন। হাসরের ময়দানে আপনাকে লজ্জিত হতে হবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু বর্তমান যুগে আমরা দেখি, আমার পীরের মুরিদ না হলে অন্য পীরের মুরিদকে বলে কাফের, হাদিতে মুনাফিক, আস্তা ইতে কাফের, তো হতে আর এটা ন যায়। নাউজুবিল্লাহ বলবেন না, এগুলো বলা যাবে? সবাই বলেন, বলা যাবে না। সকল পীরের মুরিদ যারা বাস্তবে আল্লাহর ওলি, হ্যাঁ ওলির নামে যারা ভণ্ড আছে, আমি তাদের বিরুদ্ধে, তাদের ব্যাপারে বলছি না। যারা সত্যিকারের আল্লাহর ওলি, সমস্ত ওলি কেরামকে ইজ্জত করা, সম্মান করা আমাদের দরকার আছে না নাই? কিন্তু আপনি কখনো কোনোভাবে আরেকজন ওলিকে কটাক্ষ করতে পারবেন না। কাফের বলা হয় কোথায়? যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে। আর বর্তমান যুগে এরকম অনেক মানুষ আছি, আমরাই আছি, দ্বীনি বিষয়ে তুচ্ছতাচ্ছিল্য করা কুফরি। এই দ্বীনি বিষয়ে তুচ্ছতাচ্ছিল্য করে অনেক মানুষ কিন্তু আমরা কাফের হয়ে গেছি, ঈমান চলে গেছে। এজন্য আমার নবী বলেছেন, হে আমার উম্মতেরা, নুজাদ্দিদু ঈমানুকুম, তোমরা তোমাদের ঈমানকে মাঝে মধ্যে নবায়ন করো। সাহাবায়ে কেরাম বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা আমাদের
ঈমানকে কিভাবে নবায়ন করব? আল্লাহ হাবিব ইসলাম বলছেন, ফাকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, তোমাদের ঈমান নবায়ন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস। আমরা তো জিকির করি না, এইজন্য লা ইলাহা বলবেন কোন নিয়তে? ঈমান নিয়তে। ওই বিরিয়ানি দেওয়ার সময় আমরা লা ইলাহা জিকির করি, নফাইতে বিরিয়ানি দেওয়া শেষ হয়ে যায় বললি, এই লা ইলাহা জিকির করলে ঈমান মজবুত হবে না, ঈমান আসবে না। ঈমান আসবে আল্লাহ তাআলার উপর বিশ্বাস করে। যদি আপনি এই জিকির করেন, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।